মাটি ধস হবে, যেটা আমরা আজকেই টের পেলাম। আজকে শুনছি যে বিকেলে যে ভূমিকম্পটা হয়েছে তার উৎপত্তিস্থল বাড্ডা, অর্থাৎ ঢাকা শহরের অলমোস্ট কেন্দ্রবিন্দুতে এই উৎপত্তিস্থলটা। তো ঢাকার জন্য এটা একটা বড় রকমের অশনির সংকেত বলবো। ঢাকায় যদি 5.7 মাত্রার ভূমিকম্প এই বাড্ডাতে উৎপত্তিস্থল হয় তখন কি হতে পারে? ভয়াবহ। প্রথমে তো বলি যে যত কেন্দ্রস্থলের দিকে যাওয়া যাবে ততই এটার উন্মত্ততা বা এটার ইম্প্যাক্ট বা ইফেক্ট অনেক বেশি। তার সাথে যদি ডিউরেশন, দ্যাট ইজ সময়টা যদি একটু বেশি হয়, গত ভূমিকম্প ছিল 15 সেকেন্ড, এই 15 সেকেন্ডের জায়গায় যদি আরো 5-10 সেকেন্ড বেশি হয়, তাহলেই কিন্তু যে সমস্ত বিল্ডিং গুলো কাঁপাকাঁপি করছিল, ভাইব্রেটিং হচ্ছিল, সেটা এক পর্যায়ে কিন্তু এটা ভেঙে হেলে পড়বে। তো 5.7 যদি ঢাকা বাড্ডার ভিতরে হয়, এখানে অনেক বিল্ডিং আছে যে বিল্ডিং গুলো ভেঙে পড়ে যাবে। ঢাকার মাটির নিচে কোন ফ্রন্ট লাইনের দুর্বলতা আছে? আপনারা তো নিশ্চয়ই এটা নিয়ে কাজ করেন। জি, ঢাকার পরিস্থিতিটা কেমন আসলে? গুলশান এলাকায়, গুলশান প্লাস বাড্ডা এলাকা দিয়ে একটা লাইন চলে গেছে, যেটা ইনফ্যাক্ট খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ বোধহয় 6টা কি 7টা ঢাকার 7টা ফল্ট লাইনের ভিতরে একটা গুলশান দিয়ে চলে গেছে। ফল্ট লাইন থাকার অর্থই হলো যে ল্যান্ডস্লাইডিং হওয়ার, যখনই আপনার নিচের স্তরগুলো নিচে পড়ে যাচ্ছে, আরো ভূগর্ভস্থ স্তরগুলো নিচে পড়ে যাচ্ছে, আস্তে আস্তে ওটা যখন আরো পাতলা হয়ে আসবে, তখন এই ফল্ট লাইন বরাবর যেটা ক্র্যাক ডেভেলপ করবে। এই ক্র্যাক ডেভেলপ করলে যেটা হবে, আশেপাশের বিল্ডিং গুলো ক্ষতিগ্রস্ত হবে এবং সেখানে ক্র্যাক ডেভেলপমেন্ট আরো একটা ইম্প্যাক্ট